নমস্কার। আজকে আমি রান্না করছি পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি। প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে সবজিগুলো কেটে নেব। আমি পুঁইয়ের ডাঁটা কেটে নিয়েছি, মূলোটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এদিকে পটল কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। মূলোটা লম্বা লম্বা করে কেটে নেব। একটু অন্যরকম ভাবে করব আজকে। কটা চিম কেটে নেব। আর কচি কুমড়ো একটা নিয়েছি, তার থেকে কিছুটা কেটে নেব। আমি খোসাটা ছাড়াবো না, খোসাটা শুদ্ধই রান্না করব আমি। এতে পাকা কুমড়ো দেওয়াটাই ভালো, আমি এতে কচি কুমড়ো দিচ্ছি। পাকা কুমড়ো দিয়ে তো খাই। আমার সব কিছু কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ, লঙ্কা বাটা, তারপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হলুদ, জিরে, লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, সব কিছু নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছ কটা আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি করে ভাজলে চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যায়। হালকা করে ভাজতে হয়। চিংড়ি মাছ সবসময় একটু অল্পই ভাজতে হয়। এই চিংড়ি মাছটা আবার ছোট ছোট চিংড়ি হলে আরো ভালো লাগে। কুচো চিংড়ি হলে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, কুচু করে কেটে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পেস্ট করে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
আর একটা বাটিতে আমি জিরের গুঁড়ো ও হলুদ গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, নিয়ে ওটা দিয়ে দিচ্ছি আমি এর উপরে। ভালো করে কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা পেস্ট করা। মশলাটা থেকে তেল ছেড়ে আসবে যেই, তখন চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি। কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দেব এর মধ্যে। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নেড়ে নেব একটু, নিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো ছিম, কুমড়ো, পটল, বেগুন সব এক এক করে দিয়ে দিলাম। মূলো, এবার নেড়ে নেব। নাড়াচাড়া করে পরিমাণ মতো ওই খুন্তি ধোয়া জল দেব, অল্প একটু, বেশি জল দেব না, তাতে কষা হয়ে যাবে আমার। পরিমাণ মতো লবণ দেব এবার। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে পুঁইয়ের ডাঁটা আর ইয়েটা দিয়ে দেবো, পাতাগুলো, পুঁই পাতাগুলো দিয়ে দেবো। আমি আর জল দেব না, এতেই আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা আমি করব। ওর থেকে তরকারি থেকে জল বেরিয়েছে, ওই জলে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস হয়ে এসেছে, একটু চিনি ফেলে দেবো। চিনি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না। এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাবেন আমার।
এর মধ্যে আরও সবজি দেওয়া যায়, বরবটি, মাছ ছিল না, দেইনি এই জন্যে।